হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। এখন আমাদের চলছে সরল সুদ কষা। আগে একটা ক্লাস হয়েছে, আজকে আমরা দ্বিতীয় ক্লাসে 8-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। কি বলছে দেখো, 8-এর অঙ্কটাকে সবাই পড়ো। বলছে, মান্নান মিঞ্চা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। তো বার্ষিক শতকরা সরল সুদের হার কত চেয়েছে, মানে আমায় পার্সেন্টেজটা বার করতে বলেছে। এখানে দেখো আসলও কিন্তু বলে দেয়নি, তাহলে বলেছে আসলে 3/8 সরল সুদ। তাহলে আমরা ধরে নেব কি, ধরি আসল আসল সমান x টাকা। তাহলে সুদ কত হবে, কি বলেছে, আসলে 3/8 হচ্ছে সুদ, সুদের পরিমাণ দেখো 3/8। তাহলে 3/8 কার, আসলে এর মানে গুণ, তাহলে 3x/8 এত টাকা। বুঝতে পারলে, এর বলেছে এর মানে গুণ, মানে 3x/8 হলো। তাহলে এবার বার করতে কি বলেছে, 6% হারে এই 6 বছর পর দেখলেন। 6 বছর মানে টাইম আমায় কত বলে দিয়েছে, টি বলে দিয়েছে কত, 6 বছর। আসল মানে কি আমরা জানি পি, সুদ হচ্ছে আই। তাহলে এবার আমার পার্সেন্টেজটা বার করতে বলেছে, কি বার করব, আর সমান কত পার্সেন্ট। তাহলে এরপর আমাদের সূত্র কি জানি, সূত্র জানি সুদ মানে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই এর মান কত, মানে সুদ দেখো বলে দিয়েছে 3x/8 সমান পি কত, পি হচ্ছে এক্স, আর কত, আর বার করব, আর রইল গুণ আছে এগুলো। টি কত, টি হচ্ছে 6 বছর ভাজিত 100। কাটাকাটি করো, দেখো এদিকের এক্স এদিকের এক্স কেটে গেল, এই 3 দিয়ে 3 দুগুণে 6 হয়ে গেল। এখানে তাহলে কত রইল, আর ইকুয়াল টু সমান, আর ইকুয়াল টু 100টা দিয়ে কিছু নেই মানে 1 আছে, 100-র সাথে 1 গুণ করলে 100, আর 8 দুগুণে তলায় আসছে কত, 16। এবার কাটো, 4×4 = 16, 4×5 = 100। তাহলে আর এর মান কত বেরোলো, আর এর মান বেরোলো 25/4%। তার মানে এটাকে ভাঙলে কত, 4×6 = 24, 25, 6×1 পার্সেন্টেজ হচ্ছে উত্তর। দেখো অঙ্কটা বুঝতে পারলে কি। নেক্সট এবার 9-এর অঙ্কটা পড়ো। কি বলছে দেখো, বলছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। তাহলে দেখো দুটো পার্সেন্টেজ বলেছে, যদি সমবায় থেকে দেয় তাহলে 4%, আর ব্যাংক থেকে দিলে 7.4%। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। তাহলে দুজনের সুদ কত দিতে হবে সেটা আলাদা আলাদা বার করতে হবে। প্রথমে বলেছে সমবায়, তাই সমবায়েরটা বার করে নিই। তাহলে কি লিখবো, সমবায় সমিতি থেকে ধার নিতে হয়, ধার নিলে সুদ, সমবায় সমিতিতে সুদ দিতে হয়। কত সুদ দিতে হবে, কত, আই ইকুয়াল টু তাহলে পি আর টি বাই 100। সুদটা দেবো, আইটা বার করব, কত টাকা ধার নিয়েছিল সে, 5,000 টাকা ধার নিয়েছে। তারপরে আর এর মান কত বলে দিয়েছে, সমিতিতে 4%। কত, সময়টা কত বলেছে, বলছে দেখো তার বছরে সুদ বাবদ কত টাকা, মানে 1 বছরে হিসেব করতে বলেছে, বছরে বার করতে বলেছে, 1 বছর শেষে তাকে কত দিতে হবে। তাহলে 1 বছর ভাজিত 100 সমান, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 4×5 = 20, একটা শূন্য রইল। আর এখানে তাহলে এখানে বেরোলো কত, এখানে হচ্ছে 200 টাকা তাকে সমবায়ে তাকে সুদ দিতে হলে 200 টাকা। আর যদি সে ব্যাংক থেকে নিত, তাহলে এবার লেখো, ব্যাংকে সুদ দিতে হবে কত বলো, একই সূত্র, কি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার এখানে দেখো টাকাটা একই, দু জায়গা থেকে, ব্যাংক থেকে যদি নিত
এখান থেকেও 5,000 টাকায় নিত। ব্যাংকের সুদের পার্সেন্টেজটা শুধু আলাদা বলেছে, দেখো কত পার্সেন্ট, 7.4%। তাহলে আর ব্যাংকের ক্ষেত্রে বসবে 7.4। টি সময় হচ্ছে এরও 1 বছর পরই বার করবো, তাহলে টি হচ্ছে 1 ভাজিত 100, এরও দুটো শূন্য কেটে দাও। তাহলে এখানে 50 আর 7.4 এর গুণ করলে হচ্ছে কত, দেখো 4 5 20, শূন্য হাতে রইল 2, 5 7 35 36 37। ঠিক আছে, এখানে শূন্য একটা আছে আর এখানে একটা দশমিক আছে, তাহলে 370 টাকা। এইবার দেখো যদি ও সমবায় থেকে নিত ধার 200 টাকা তাকে সুদ দিতে হচ্ছে, আর যদি ব্যাংক থেকে ধার নিত তাকে 370 টাকা সুদ দিতে হচ্ছে। তাহলে তার কত টাকা এক্সট্রা দিতে হতো, বা তার কি বলেছে কত টাকা তার বাঁচবে সমবায় থেকে নিলে। অতএব তার টাকা বাঁচবে কত বলো, দুজনের ডিফারেন্স, টাকা বাঁচবে 370 থেকে ব্যাংকে আর 200 ওকে দিতে হচ্ছে, তাহলে বাঁচছে তাহলে কত, বিয়োগফল 0.7 2 × 3 170 টাকা তার বাঁচছে। বুঝতে পারলে? যদি ও সমবায় থেকে না নিয়ে যদি ব্যাংক থেকেও ধার নিত, তাহলে ব্যাংকে ওকে আরো 170 টাকা ওর বেশি চলে যেত। ক্লিয়ার হয়েছে? এটা হয়েছিল কত অঙ্কটা, এটা হচ্ছে 9 অঙ্কটা ছিল। দেখো চলো 10 অঙ্কটা দেখে নি। 10 পড়ো, দেখো কি বলছে। বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। হার মানে কি বার করতে বলেছে, আর পার্সেন্ট বার করতে বলেছে। কিন্তু এখানে দেখো সবকটা কি কি দিয়েছে, 292 টাকা মানে কি বলে দিয়েছে তোমার 292 টাকা, এটা হচ্ছে আসল টাকা। একদিন, সময় কত দিয়েছে এখানে, 1 দিন। কিন্তু আমরা কি বলেছি অঙ্কে, আমরা টি যেটা ধরি, টিটা কিসে থাকে, বছরে। তাহলে একদিনকে বছরে কনভার্ট করলে কত আসবে, একদিন সমান 365 দিয়ে ভাগ করে দিলি এত বছর হয়েছে। আর কি বলে দিয়েছে, 5 পয়সা সুদ, সুদ হয় মানে আই বলেছে কত, 5 পয়সা। 5 পয়সাকে আমরা কিসে, আমরা সবসময় কিসে করছি, টাকাতে। তাহলে একে আমরা টাকাতে নিয়ে যাব, টাকাতে নিয়ে গেলে কি হবে, 5 ভাজিত 100 পয়সা দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত, 5 20 100, 1 20, এটা এসে গেল টাকা। বুঝতে পারলে কেন 100 দিয়ে ভাগ করলুম, 100 দিয়ে ভাগ করলুম কারণ আমরা জানি 100 পয়সায় 1 টাকা, সেই জন্য 100 দিয়ে ভাগ করে দিলাম। আমাদের সূত্রটা লিখে ফেলো, কি, আই ইকুয়াল টু PRT/100। আই সমান কত, 1/20 সমান পি কত, পি হচ্ছে 292। কি বার করব, আর, তাহলে আর লিখে দিলুম। টি কত, টি হচ্ছে 1 এর 365, 1/365, আর সূত্রে রয়েছে 100, এই হচ্ছে গুণ। এগুলো প্রতিটা গুণ আছে। তাহলে এখান থেকে আমরা আর বার করব। আর মানে কি, এইটা উপরে গুণ হয়ে যাবে, 100 গুণিত 365 ভাজিত 200, এটা কোনাকুনি গুণ, তাহলে 292 গুণিত 20। এবার কাটাকাটি করো, 20 দিয়ে 5 20 100, এটা কত দিয়ে কাটছে, 292 আছে, 3 3 6 5, 292 কত দিয়ে কাটবে বলো, কাটলে 4 6 24, 4 7 4 7 28, 29 বলে 4 3 12, 73 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে। দেখো একে 73 দিয়ে, 4 3 12 দিয়ে 4 7 28 আর 29, আর একে 73 দিয়ে 5 দিয়ে যদি গুণ করি, 5 3 15 5 হাজার 5 36, তাহলে একে 5 দিয়ে কাটছে, কত দিয়ে হলো, 73 দিয়ে কাটলাম। এটা কত দিয়ে কাটছি, 73 দিয়ে। তাহলে উপরে কি পড়ে থাকছে, 5 5 মানে 5 5 25, আর তলায় পড়ে থাকছে 4, তাহলে এত পার্সেন্টেজ। তাহলে এটা সমান কত, 4 6 24, 6 6 পূর্ণ 1 এর 4 পার্সেন্টেজ হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারলে, হয়ে গেল আমাদের 10 অঙ্কটা। নেক্সট এবার 11 অঙ্কটা দেখো, পড়ে নিই। কি বলছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার 168 টাকা সুদ হবে সেটা হিসেব করে লিখতে বলেছে। তাহলে কি কি ডাটা দিয়েছে আমরা আগে নোট করে নিই।
বার্ষিক 8% হার, মানে আর বলে দিয়েছে কত, 8%। আর কি সরল সুদে কত বছরে, আমায় টি বার করতে বলেছে, কত বছরে। 600 টাকার মানে আমায় পি বলেছে, মানে আসল টাকা হচ্ছে 600। সুদ বলে দিয়েছে কত, আই হচ্ছে কত বলেছে, 168 টাকা। ঠিক আছে, এবার এটা থেকে আমরা কি বার করবো, টি। তাহলে আমরা সূত্র জানি কি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। কি বার করতে হবে, টি। তাহলে আমরা টি সমান এখানেই বার করে নিই, টি সমান তাহলে 100 গুণিত আই, মানে কোনাকুনি গুণ করলুম, ভাজিত পি গুণিত আর। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে দাও। 100 গুণিত আই এর মান কত, 168, ভাজিত পি এর মান কত, পি এর মান হচ্ছে 600, আর এর মান কত, আর এর মান হচ্ছে 8। এবারে কাটাকাটি করো, 2 শূন্য শূন্য কেটে গেল, এখানে 6 দিয়ে হবে, 6 দুগুণে 12, 13, 14, 15, 16, 8, 6 48 যাচ্ছে, 6 দুগুণে 12, 6 48, 28, 4 7, 4 দুগুণে 8, 4 7 28, তাহলে পড়ে থাকছে কত, 7/2। এটা কি বছর, এটাকে ভগ্ন করে দিলে কত যাচ্ছে, 3 দুগুণে 6, 3 পূর্ণ 1 2 বছর। অঙ্কে আমার কি জানতে চেয়েছে, বলেছে কত বছরে হবে, 3 পূর্ণ 1 2 বছর। এবার এটাকে যদি ভাঙো, এটাকে তোমরা এটাও লিখতে পারো, 3 পূর্ণ 1 2 বছর মানে কি 3 বছর, আর 1 2 কে আমরা যদি মাসে কনভার্ট করি, 12 মাসে বছর, তাহলে 6, তাহলে 6 মাস 12 দিয়ে গুণ করলি, তাহলে উত্তর আসছে আমাদের কত, 3 বছর 6 মাস। বুঝতে পারলে? 12 অঙ্কটা তাহলে পড়ো, কি বলছে, বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে কি জানতে চেয়েছে, কত বছর, মানে টিটা বার করতে বলেছে। কি কি দিয়েছে আমরা নোট করি আগে। 10% হারে বলে দিয়েছে, মানে আমাদের পার্সেন্টেজ আছে, মানে এটা কি আর হচ্ছে তাহলে 10%। আর কি হার সুদে 800 টাকা ব্যাংকে জমা রেখেছে, মানে কি 800 টাকাটা হচ্ছে আসল টাকা, তাহলে পি হচ্ছে কত, 800। আর কি বলেছে, সুদে আসলে 1200 টাকা পেয়েছে, তার মানে কি পি প্লাস আই, সুদ প্লাস আসল সমান কত, 1200 টাকা। দেখো বলে দিয়েছে অঙ্কে সুদে আসলে, সুদ কিন্তু বলেনি। তাহলে এখান থেকে আমরা আগে আই সমান বার করি, আই সমান তাহলে কত, তাহলে এখানে কি বসাবো, তাহলে 1200 মাইনাস পি। এটাকে দেখো ভাঙছি, এই পিটাকে দিকে নিয়ে চলে গেল, তাহলে 1200 থেকে পি এর মান কত, 800, 9 10 11 12, তাহলে রয়েছে, তাহলে আই সমান বেরোলো 400। এটা ছিল 1200 টাকা, এসে গেল কি 400 টাকা, এটাও ছিল টাকাতে। আর কি বলেছে, ফেরত পাই তবে কত টাকা, তবে ওই টাকা কত সময়ের জন্য, আমায় টি বার করতে বলেছে। এবার তাহলে সূত্র যেটা আমরা জানি সেটা বসিয়ে ফেলো। কি সূত্র, সিম্পল ইন্টারেস্টের আই ইকুয়াল টু পি আর টি বাই 100। কি বার করতে বলেছে, টি। তাহলে টি সমান আমায় বার করে নাও, টি সমান তাহলে 100 গুণিত আই ভাজিত পি গুণিত আর, পি আরটা চলে গেল, এটা কোনাকুনি গুণ হয়ে গেল। বুঝতে পারলে? এবার 100 আই এর মানটা বসাও, আই এর মান কত, 400, পি কত, পি হচ্ছে 800, আর কত, আর হচ্ছে 10, ক্যালকুলেশন করে ফেলো, 2 শূন্য 2 শূন্য কাটলো, এর একটা শূন্য কাটলো, 8 দিয়ে 45 কাটলে 5 8 40, তাহলে সমান বেরোলো কি 5 বছর। কত বছরের জন্য রেখেছিল, 5 বছরের জন্য তাহলে রেখেছিল। অঙ্ক সলভ, দেখে নাও, চটপট নোট করে ফেলো। এরপর আমরা 13টায় চলে যাব। 13 অঙ্কটা আমরা পড়ে নিই। দেখো কি বলছে, বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে।
দেখো এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। আমার এখানে দুটো জিনিস জানতে চেয়েছে, মূলধন মানে আমাদের আসল টাকা পি সেটা বার করতে বলেছে, আর কি বলেছে সরল সুদের হার মানে আর এর মানটা কত হবে সেটাও বার করতে বলেছে। কি দিয়ে দিয়েছে, বলেছে 7 বছরের বলেছে 7 বছরের সুদাসল 7,100, লিখে নাও তাহলে 7 বছরে সুদে আসল মানে কি সুদ প্লাস আসল, এটা বলে দিয়েছে তো। 7 বছরের সুদ আসল কত বলেছে 7,100 টাকা, 7,100 টাকা হলো। আর কি বলেছে 4 বছরের সুদে আসলে, তার মানে কি এর মধ্যেও 4 বছরের সুদে আসল মানে সুদ প্লাস আসল, এটাকে আমরা ভেঙে নিলাম কত টাকা 6,200 টাকা, তাই তো। এইবার দেখো এখান থেকে আমরা বিয়োগ করে দেবো। কি বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে এখানে মাইনাস আসবে, এখানে যোগ চিহ্ন আছে, এখানে নিচে মাইনাস আসবে, এখানেও যোগ আছে মানে এখানেও মাইনাস আসবে। তাহলে প্লাস আসল আর এখানে এসে আছে মাইনাস, মানে চিহ্ন দেখো আসলের আগে প্লাস মাইনাস যেমন কাটাকাটি করো, তাহলে এটা আসলটা কেটে গেল। তাহলে 7 থেকে 4 বাদ দিলে হচ্ছে 3, তাহলে কি পড়ে থাকছে 3 বছরের সুদ। এই যে লাইনের আমার বিয়োগফলটা বেরোচ্ছে এটা হচ্ছে 3 বছরের সুদ আমাদের বেরোচ্ছে। 3 বছরের সুদ তাহলে কত হবে, আসল কিন্তু কেটে গেছে, এখানে সুদ আসল নেই, এখানে শুধু আসছে 3 বছরের সুদ কত, এখান থেকে বিয়োগ করলে 0 0 2 কয়তে 11, 9 দিতে হাতের 1 6 1 7, 900 টাকা। দেখো বুঝতে পারছো 3 বছরের সুদ বেরিয়ে গেল 900 টাকা। তাহলে আমরা এখানে 1 বছর বার করে নিতে পারি। 3 বছরের যদি 900 টাকা হয় তাহলে 1 বছরের কত হবে, 900 কে 3 দিয়ে ভাগ হবে কত 900 ভাজিত 3, কাটাকাটি করলে 3 3 9 মানে 300 টাকা। বুঝতে পারছো এটা 3 বছরের আমার বিয়োগ করে বেরিয়ে গেল। এবার আমি এখান থেকে 1 বছরের সুদটা বার করে ফেললাম 300 টাকা। 1 বছরে যদি 300 টাকা হয়, এবার এই 7 বছরের সুদ আসল বা 4 বছর যে কোনো আমরা একটার বার করব, তোমরা যে কোনো খুশি নিতে পারো। আমি 4 বছরের সুদটা কত বার করে নিচ্ছি। 4 বছরের সুদ কত হবে 300 গুণিত 4, তাহলে 3 ছেড়ে কত হচ্ছে 3 ছেড়ে 1200 টাকা আমার বেরিয়ে গেল। 4 বছরের সুদ হচ্ছে কত টাকা, এই 4 বছরের সুদ বেরিয়ে গেল 1200 টাকা। তোমরা এখানে 7 বছরের সুদও বার করতে পারো, তাহলে এখানে 7 দিয়ে গুণ করা হতো 3 7 2100 টাকা হয়ে যেত। আমি 4 বছরটা বার করলাম, 4 বছরের সুদ বেরিয়ে গেল 1200 টাকা। 4 বছরের সুদ আসলে আমায় বলে দিয়েছে কত টাকা, দেখো 4 বছরে এই 4 বছরে সুদ আসল কত বলে দিয়েছে, বইতে বলে দিয়েছে দেখো কত 6000, কত বলেছে 6200 টাকা, তাই তো। তাহলে আর এখানে 4 বছরের সুদ হচ্ছে আমাদের বেরোলো কত 1200 টাকা, তাহলে 4 বছরের আসল তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবে। 4 বছরেরটা আসল তাহলে কত হবে বলো, সুদ আসল থেকে এইটা সুদ আসল 6200 থেকে সুদ বিয়োগ 4 বছরের সুদ এটা 1200 টাকা বেরিয়েছে। বুঝতে পারছো কি, দেখো এখানে 4 বছরের সুদ আমরা বার করে ফেললাম, এটা গুণ করে 1200, আর বলে দিয়েছে 4 বছরের সুদ আসল 6200, অঙ্কে বলেই দিয়েছে। তাহলে সুদ আসল থেকে এবার আমরা সুদটা বাদ দিয়ে দিলে এটাই তাহলে আসল টাকাটা বেরিয়ে যাবে 0 0 2 এর দিয়ে মিলে যাবে 0, 1 করে দিচ্ছে 5000, তাহলে 5000 টাকাটা কি বেরোলো 5000 টাকাটা আসল বেরোলো। তোমরা এটা যদি 7 দিয়ে গুণ করতে তাহলে এখানে আসতো কত 2100 টাকা এই 4 এর সাথে। তখন তোমরা এই 7 বছরের যে সুদ আসল 7100 থেকে দেখো, যদি 7100 থেকে তোমরা 2100 বাদ দিতে সেই একই জিনিসই আসতো 0 0 0 দিয়ে দেখো এখানেও 5000 টাকাই আসল আসতো, যে কোনো একটা ধরে করলেই হলো। তাহলে আমরা 4 বছর ধরে বার করলাম, বেরোলো কত 5000 টাকা আসল। আর একটা কি বার করতে বলেছে, আর একটা বলেছে সুদের হারটা আমায় বার করতে বলেছে। তাহলে সুদের হার বার করতে গেলে আমরা কি বার করব, আর পার্সেন্ট বার করতে বলছে। চলো এই ধারটা করে দিচ্ছি, এখানে দাগ দাও, আর পার্সেন্ট বার করব।
আমরা কি এবার সূত্রটা ফেলো কি, আমরা জানি আই ইকুয়াল টু PRT বাই 100। আর আমি বার করব, তাহলে আর সমান 100 গুণিত আই ভাজিত পি গুণিত টি, কোনাকুনি গুণ করলাম, আর বার করব, এখানে 100টা বসালাম। আই কত, সুদ, কোন সুদটাকে নেবো, 4 বছরেরটা নিচ্ছে, আমি বার করেছি যেহেতু 4 বছরের সুদ 1200 টাকা বসালাম, ভাজিত কোন আসলটাকে নেবো 5000, যেহেতু 4 বছরের আসল পেয়ে গেছি বসিয়ে দাও 5000, গুণিত টি হচ্ছে কোনটা নেবো, আমি মান কার বসাচ্ছি, 4 বছরের আসল নিলাম, 4 বছরের সুদ নিচ্ছি, তাহলে টি এর মান বসাবো আমি 4 বছর। কেউ যদি 7 বছরেরটা ধরে ক্যালকুলেশন করতে, মানে 7100 নিতে, ওখানে তোমরা 2100 নিতে, তাহলে এখানে টি এর মান বসাতে কিন্তু 7, এটা আমি 4 ধরে করেছি তাই এটা আমি 4 বসালাম। এবার কাটাকাটি করো, দুটো শূন্য কাটলো, এই একটা শূন্য এর একটা শূন্য কাটলো, 4 দিয়ে কাটছি, 4 3 12 মানে 30, আর 5 দিয়ে কাটলে 5 6 30, তাহলে আর এর মান বেরিয়ে গেল কত, 6%। বুঝতে পারলে? তাহলে 13 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল, দুটো উত্তরই বেরিয়ে গেল, একটা 5000 টাকা আর একটা হচ্ছে 6%। নেক্সট এবার চলো 14 অঙ্কটা দেখি কি বলছে। বলছে একই সময়ে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখলেন। তাহলে অমল রেখেছে ব্যাংকেতে আর পশুপতি রায় রেখেছে পোস্ট অফিসে, দুজনেই কত করে 2000 টাকা করে জমা রেখেছে। 3 বছর পর তারা সুদসহ দুটো অ্যামাউন্ট তারা ফেরত পান। সুদসহ ফেরত পান মানে কি, তাদের সুদে আসলে টাকাটা ফেরত পেয়েছে। ব্যাংক ও পোস্ট অফিস বার্ষিক শতকরা সরল সুদের হার বার করতে বলেছে, মানে ব্যাংকে কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে 8টা, আর পোস্ট অফিসের হার বার করতে বলেছে। তাহলে চলো প্রথমে আমরা ব্যাংকের বার করছি। ব্যাংকে কি বলেছে, 2000 টাকা 3 বছরের জন্য জমা রেখেছে। মোট টাকা তাহলে বলেছে ব্যাংকে পি সমান 2000, যেখানে টি বলে দিয়েছে কত, ক বছর, 3 বছর, আর সুদে আসলে পেয়েছে, মানে আমরা জানি পি প্লাস আই মানে সুদে আসলে কত টাকা ফেরত পেয়েছে, 2360 টাকা। তাহলে পি বলে দিয়েছে 2000, এটা টোটালটা এত, তাহলে আমরা আই পেয়ে যাব, আই কত, তাহলে 2360 মাইনাস পি, তাহলে 2360 মাইনাস পি এর মান হচ্ছে 2000, তাহলে আই বেরিয়ে গেল 360 হলো, এটা হচ্ছে আই এর মান। তাহলে ব্যাংকের আমার কি বার করতে বলেছে, ইন্টারেস্ট, মানে আর পার্সেন্টেজটা কত বার করতে বলেছে। ব্যাংকের পার্টটা তাহলে এখানে করে নাও, সূত্র আমরা কি জানি, আই ইকুয়াল টু PRT বাই 100। তাহলে আমরা আর বার করব, তাহলে এখানে লিখবে কি, অতএব পাশেই পাশে লিখছি আর ইকুয়াল টু, তাহলে কত, 100 গুণিত আই ভাজিত পি গুণিত টি। বুঝতে পারলে? এবার মানগুলো বসিয়ে দাও, 100 আই এর মান কত, 360, ভাজিত পি এর মান কত, 2000, টি কত, 3, এখানে দুটো শূন্য কাটলো, এই একটা শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 2 তলা 2, 18 দুগুণে 36, সে 3 দিয়ে 3 6 18, তাহলে আর ইকুয়াল টু কত বেরিয়ে গেল, 6%। তাহলে ব্যাংক কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে, ব্যাংক 6% হারে সুদ দিয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার পাশেরটা পোস্ট অফিসেরটা বার করে ফেলো, এদিকে লেখো পোস্ট অফিস। কি বলেছে, এরও বলে দিয়েছে পি কত টাকা জমা রেখেছে, আসল টাকা বলো 2000, সময় একই, এরও টি হচ্ছে 3 বছর, এদের পি প্লাস আই মানে সুদে আসলে কত টাকা সে ফেরত পাবে বলেছে, দেখো 2480, 2480, তাহলে এর বলে দিয়েছে পি 2000, তাহলে আই সমান কত হবে বলো, 2480 থেকে পি বাদ, পি হচ্ছে 2000,
বাদ দিলে কত আসছে, বাদ দিলে হচ্ছে 480, আই এর মান বেরিয়ে গেল। আই কি, আই হচ্ছে সুদ, আর বার করব কি আর সমান কত পার্সেন্টেজ। তাহলে এখানে আবার সূত্রে ফেলো আগেরটার মতো, কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100, বার করব কি আর, তাহলে আর সমান কত, আর সমান 100 গুণিত আই ভাজিত আ কত পি গুণিত টি, মান বসিয়ে দাও। 100, আই কত, এর আই হচ্ছে 480, পি হচ্ছে কত 2000 টাকাই, আর টি হচ্ছে কত 3 বছর। কাটাকাটি করে এই দুটো শূন্য এর দুটো শূন্য কাটলো, এর একটা শূন্য এর একটা শূন্য কাটলো, তাহলে টি 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দিয়ে কাটলে 3 আসতে 24, 8%। তাহলে পোস্ট অফিস কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে, পোস্ট অফিস বলেছে 8% হারে সুদ দেয়। এবার বলেছে এদের সুদের হারের অনুপাতটা বার করতে বলেছে। অনুপাতটা এবার তাহলে করে দাও, ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত হবে বলো। ব্যাংকের কত বেরিয়েছে 6, অনুপাত পোস্ট অফিসের বেরোলো 8, একে কাটাকাটি 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 2 দিয়ে 4 দুগুণে 8, 3:4 হচ্ছে তাহলে উত্তর। এটা তাহলে আমাদের অ্যান্সার। কি বলছে, বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেছে। তাহলে ধার নিয়েছে মানে এটা হচ্ছে আসল টাকা। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে কত 22,125 টাকা দিতে হলো। তার মানে কি, সে যখন টাকাটা ফেরত দিচ্ছে সুদ সমেত, মানে সুদে আসলে টাকাটা ফেরত দিচ্ছে, তাহলে এই 22,125 টাকাটা কি, এটা হচ্ছে সুদ আসল। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত, মানে ব্যাংকের আমার কত হারে সুদ দিয়েছে সেটা আমায় বার করতে বলেছে। তাহলে কি লিখবো এখানে, এখানে আসল পি সমান কত টাকা বলে দিয়েছে বলো, 15,000 টাকা হলো। আর কি বলেছে, সুদ আসল কত বলে দিয়েছে বলো, 22,125। সুদ আসল মানে কত, পি প্লাস আই কত 22,125 টাকা। তাহলে আই বেরোবে কত, তাহলে আই হচ্ছে তাহলে 22,125 থেকে কত 1500 বাদ, 15,000 বাদ, বাদ দিলে কত হচ্ছে দেখো, বিয়োগ করো 5, 2, 1, 5 কে 12, 6, 7, 8, 9, 10, 11, 12, 7 দিতে 12, হাতে রইলে 1 রেখে 2, 7,125 টাকা। এটা কি, এটা হচ্ছে সুদ, মানে তাকে এক্সট্রা এই টাকাটা দিতে হচ্ছে। এইবার আর অঙ্কে বলেছে 5 বছর পর সে শোধ করেছে, মানে টি এর মান বলে দিয়েছে 5 বছর, তাহলে আমায় আর বার করতে বলেছে। এবার সূত্র বসাও, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখান থেকে আর আমি বার করব, তাহলে আর সমান কত, 100টা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 100 গুণিত আই বাই ওপরে রয়েছে পি গুণিত টি, মানগুলো চটপট বসিয়ে দাও। 100, আই এর মান কত 7,125, 7,125 ভাজিত পি এর মান কত 15,000, পি এর মান হচ্ছে 15,000 গুণিত টি এর মান কত 5 বছর। 0 0 কাটাকাটি গেল, 5 দিয়ে এটা কাটো, 5 একে 5, 5 একে 5, 6, 7, 21, 5 চেরে 20, 21, 12, 5 দুগুণে 10, 11, 12, 25, 5 5 25 হলো। এখানে আছে 150, এটা আছে তো, তাহলে এখানে ফের 5 দিয়ে কাটো, 5 3 15, 5 দুগুণে 10, 11, 12, 13, 14, 42, 5 8 40, 41, 42, 25, 5 5 25, 3 দিয়ে যাবে, 3 10 30, 3 9 27, 28, 15, 3 5 15, তাহলে 95/10। এটাকে তাহলে 10 নিচে চলে এসছে, মানে আমাদের কি হলো
তাহলে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 9.5। একটা ঘর দশমিক এদিকে চলে এলো, এত পার্সেন্টেজ। তাহলে আর এর মান এত পার্সেন্ট। কি প্রশ্নে কি জানতে চেয়েছিল? বলছে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 9.5%। দেখো বুঝতে পেরেছো? চলো চটপট করে নিই। কি বলছে? বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে আর কিছুটা পোস্ট অফিসে তিনি জমা রাখলেন এবং প্রতি বছর সুদ বাবদ সে 5,400 টাকা পাচ্ছে। মানে ব্যাংক এবং পোস্ট অফিস দুটো জায়গা থেকে সুদ মিলিয়ে সে 5,400 টাকা পাচ্ছে। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সুদের হারটা বলে দিয়েছে 5% আর 6%। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমাদের যে কোনো একটা মান ধরে নিতে হবে। তাহলে তুমি ধরে নাও, ধরি তিনি ব্যাংকে জমা রেখেছিলেন এক্স টাকা ব্যাংকে। তাহলে বলো পোস্ট অফিসে কত রাখবে? পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত টাকা? টোটাল হচ্ছে 1 লাখ টাকা, তার মধ্যে এক্স টাকা জমা রেখেছে ব্যাংকে। তাহলে বাকি টাকা তাহলে কত হবে? 1 লাখ থেকে এক্স টাকাটা বাদ দিলেই হচ্ছে পোস্ট অফিসে এই টাকাটা জমা রেখেছিলেন। বুঝতে পারলে? এইবার বলছে ব্যাংক ও তাদের ব্যাংকের সুদের পার্সেন্টেজটা কত? 5%। তাহলে এদিকটা আমরা আগে ব্যাংকটা বার করে নিচ্ছি। এইটা জমা রেখেছিলেন মানে কি? ব্যাংকের ক্ষেত্রে পি হচ্ছে এক্স টাকা ব্যাংকে, তাহলে পি সমান আমরা কত লিখবো? এক্স। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে কত? 5%। আর এর মান 5%। আর সময়টা কিছু বলে দিয়েছে, বলেছে তিনি প্রতি বছর মানে 1 বছর পরে তিনি সুদটা পাচ্ছেন। তার মানে আমার সময় কত বলেছে? 1। প্রতি বছর বলে দিয়েছে মানে 1 বছর। ঠিক আছে, প্রতি বছর এটাও এক্স টাকা। সুদ হচ্ছে কত পাচ্ছে? টোটাল সুদ, মানে সুদ তো এখানে একজনের নয়। তাহলে এখান থেকে আমরা সুদের মানটা বার করব। আই সমান কত বার করব? আই ইকুয়াল টু কত? পি আর টি বাই 100। পি হচ্ছে কত টাকা? এক্স টাকা। আর হচ্ছে কত টাকা? 5%। টি হচ্ছে কত? 1 বছর ভাজিত 100। তাহলে এখানে কাটাকাটি করলে 5 20 100, ওপরে এক্স থাকছে, তাহলে এক্স বাই 20 টাকা। এটা ব্যাংকের সুদটা বেরিয়ে গেল। এবার এসো পোস্ট অফিসে। পোস্ট অফিসে কি বলছে? পোস্ট অফিসের আসল কত টাকা? পোস্ট অফিসে রেখেছিল এই টাকাটা, তাহলে 1 লাখ মাইনাস এক্স, এটা হচ্ছে পোস্ট অফিসের টাকা। পোস্ট অফিসের ইন্টারেস্ট কত বলে দিয়েছে দেখো, প্রশ্নে বলেছে কত? 6%। সময় কত? সেই 1 বছর পরেই সে পাচ্ছে। এখান থেকে তাহলে আই বার করে ফেলো। মানে পোস্ট অফিসের ইন্টারেস্ট কত? পি আর টি বাই 100। পি হচ্ছে 1 লাখ টাকা মাইনাস এক্স, এটা হচ্ছে শুধুমাত্র পি এর মান। আর হচ্ছে গুণিত 6, আর হচ্ছে টি হচ্ছে 1 বছর ভাজিত এই হচ্ছে 100। তাহলে এটাকে আর কাটাকাটি করছি না, এটাকে রেখে দাও, এই অবস্থাতেই রেখে দাও। আচ্ছা 6টা যদি এখানে গুণ করে নাও কত আসবে? 6টা গুণ করে দিলে এখানে হয়ে যাবে 6 লাখ মাইনাস 6x ডিভাইডেড বাই 100। এই কন্ডিশনে আমি রেখে দিলাম। এটা হলো পোস্ট অফিসের ইন্টারেস্ট, এটা হলো ব্যাংকের ইন্টারেস্ট। আচ্ছা তাহলে এখানে নিচে যেহেতু 100 আছে, এখানে 100টা কাটাকাটি করতে হবে না, এখানেও নিচে 100 রেখে দাও, পরে ক্যালকুলেশনের সুবিধা হবে। এখানে তাহলে 5/100 যেমন ছিল এটা লিখে রেখে দাও, এখানে লিখে রাখো 5x/100। কেন করলাম না? দেখো দুটোরই নিচে 100 রেখে দিলাম। এইবার দেখো এর ইন্টারেস্ট এইটা, এর ইন্টারেস্ট মানে সুদ হচ্ছে এইটা,
দুজনের মোট সুদ কত বলেছে প্রশ্নে 5,400। তাহলে আমরা এখানে লিখবো কি প্রশ্নানুসারে তাহলে এইটা প্লাস এইটা সমান ওটা বসিয়ে দাও 5x/100 প্লাস 6,00,000 মাইনাস 6x/100 সমান কত 5,000 কত বলেছে বলো 400। এবার এটাকে এখান থেকে সমাধান করে x এর মানটা তোমায় বার করতে হবে। তাহলে এখানে নিচে 100 লসাগু যাবে করে ফেলো 100 লসাগু তাহলে উপরে যা আছে 100 দিয়ে ভাগ করলে সেটাই থাকছে প্লাস এখানেও তাই থাকবে 6,00,000 মাইনাস 6x সমান 5,400 5x মাইনাস 6x তাহলে এখানে হচ্ছে মাইনাস x থাকতে তাহলে আগে 6,00,000টা বসিয়ে দিলাম মাইনাস 6 থেকে 5x বিয়োগ দিলে শুধুমাত্র x আর এই 100টা এদিকে গুণ করে দাও 5,400 ছিল 100টা গুণ করে গিয়ে আরো দুটো শূন্য বেড়ে গেল। এবার এক্সটা ওদিকে নিয়ে যাও সমানের ওদিকে নিয়ে গেলে প্লাস আর এইটা ওদিকে নিয়ে এসো 6,00,000 মাইনাস 5,400 ইকুয়াল টু এক্স। সব সমাধান হচ্ছে কি হবে বা বসবে তাহলে এখান থেকে আমরা বা x সমান কত লিখবো 1 2 3 4টে 1 2 3 4টে শূন্য বসিয়ে দাও 1 2 3 4 আর 4 করে 10 60 তে 54 6 তাহলে 60,000 টাকা তিনি বেরিয়ে গেল x এর মান। x আমরা কি ধরেছিলাম ব্যাংকে রেখেছিলেন তাহলে 60,000 টাকা আর পোস্ট অফিসে তাহলে কত টাকা পোস্ট অফিসে তাহলে ওটা থেকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে 40,000 টাকা। তাহলে অতএব এনে লেখো অতএব ব্যাংকে রেখেছিলেন কত 60,000 টাকা আর পোস্ট অফিসে তাহলে কত পোস্ট অফিসে রেখেছিলেন কত হবে এই যে বলেছে 1,00,000 থেকে বাদ দিলে 1,00,000 মাইনাস 60,000 কত আসবে 40,000 এত টাকা হচ্ছে তিনি 60,000 আর 40,000 দুটো উত্তর বেরিয়ে গেল। চলো তাহলে এবার 17 অঙ্কটা এবার দেখে নিন। 17 অঙ্কটা কি বলছে বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে জমা রাখলেন মানে কোথায় কত রেখেছে বলেনি 10,000 টাকা দুটো ব্যাংকের মধ্যে ভাগ করে রেখেছে। এবার বলছে একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% অপর ব্যাংকের সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান তাহলে কোন ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন। সেম অঙ্ক 16 অঙ্কটার মতো এখানেও দেখো 10,000 টাকার ওখানে 1,00,000 বলেছিল এখানে 10,000 তাহলে এক জায়গায় তিনি রেখেছিলেন x টাকা অন্য জায়গায় রেখেছিলেন 10,000 মাইনাস x টাকা। এবার দুটোর পার্সেন্টেজ যেমন আলাদা আলাদাভাবে বার করলাম দুটো আলাদা আলাদা বার করবে দুটোর আয় বেরিয়ে যাওয়ার পর সেই দুটো আয় যোগ করে কত হবে 1,280 টাকা সেখান থেকে x এর মান বেরিয়ে যাবে যেটা সেটাই হচ্ছে তার প্রথম ব্যাংক বিয়োগ করলে দ্বিতীয় ব্যাংক। তাহলে এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ রইল তোমরা অবশ্যই 17 অঙ্কটা বাড়িতে সলভ করবে করে কমেন্ট বক্সে এর কত অ্যান্সার হচ্ছে অ্যান্সারটা তোমরা লিখে দেবে ঠিক আছে এটা কিন্তু বাড়ির কাজ রইল। আমরা এবার তাহলে চলে যাব কত 18 অঙ্কটায় একটা তোমাদের বাড়ির কাজ রইল আজকে এবার আমরা 18 অঙ্কটা করে নেব। 18 অঙ্ক কি বলছে বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তিনি তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। এটা খুব ভালো অঙ্ক আছে চলো এটা সলভ করে নিই।
প্রথম ক্ষেত্রে আসল টাকা বলে দিয়েছে 15,000 টাকা দীপুবাবু জমা রাখছেন। কত পার্সেন্ট সুদে? আর হচ্ছে কত 5% সুদে। কত দিনের জন্য বলেছে দেখো, বলেছে 3 মাস পরে। 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন, মানে এই 15,000 টাকাটা কতদিন খেটেছে? 15,000 টাকাটা খাটছে 3 মাস। তাহলে এখানে আমাদের টাইম কত হচ্ছে? 3 মাস। তাহলে আমরা জানি মাসকে বছরে নিয়ে চলে যেতে হবে, তাহলে কি লিখবো? 3/12, 3×4 = 12, মানে 1/4 বছর। এখান থেকে আমরা আইটা বার করে নেব। আই সমান কত? PRT/100। পি কত? 15,000 টাকা, এবারই বসাচ্ছি 15,000। আর কত? 5%। টি কত? 1/4, তলায় সূত্রের 100 গুণ। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটলো, আর কাটাকাটি যাচ্ছে। এখানে দেখো 2 দিয়ে এখনো কাটবে। 4×3 = 12, 4 দিয়ে ডাইরেক্ট কেটে দিচ্ছি। 12, 13, 14, 15, 30 যাচ্ছে না, তাহলে 2 দিয়ে আছে। 2 2 4, তাহলে 7 2 14, 15 10, 5 2 10, 75। এখানে 5/2 কত রইল? 75 গুণিত 5/2, তাহলে কত? 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 36, 37/2 ভাগ করলে কত? 18 2 36, 37, 15, 7 2 14, 15 10, 5 2 10। তাহলে প্রথম 3 মাসে তিনি 15,000 টাকা যে রেখেছিলেন তার সুদ বেরিয়ে গেল কত? 187 টাকা 50 পয়সা। এবার চলো 3 মাস পরে কি হচ্ছে দেখি। কি বলেছে? বলেছে 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে এটা একটা হলো। পরবর্তী 3 মাসে তাহলে আসল কত টাকা থাকছে? ছিল 15,000, তিনি 3,000 টাকা তিনি তুলে নিয়েছেন। তাহলে আসল আর থাকছে কত? 12,000 টাকা। বুঝতে পারলে? কত পার্সেন্টেজ হারে? পার্সেন্টেজ আমার সেই ব্যাংকের পার্সেন্টেজ যেমন সেম 5%ই আছে, তাহলে আর ইকুয়াল টু 5%। আর কি? টি, টি সমান কত হবে? এটা 3 মাসের গল্প হয়ে গেছে। এবার বলো 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে তিনি আরো 8,000 টাকা জমা রেখেছিলেন, মানে এই কেসটা আবার 3 মাস চলছে। তাহলে এই কেসটা 3 মাস, মানে এখানেও তাহলে সময় কত? 3 মাস। তাহলে এখানে 3 থেকে 12 সমান এখানেও হয়ে গেল 1/4 বছর। এই 3 মাস আলাদা, এটা হচ্ছে বছরের প্রথম 3 মাস, এটা হচ্ছে তারপরের 3 মাস। ঠিক আছে? যদি তোমাদের বছর জানুয়ারি থেকে ধরো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটা হচ্ছে 3 মাসের কেটেছে মার্চ পর্যন্ত। এখানে এপ্রিল মে জুনের ক্যালকুলেশনটা হচ্ছে ফের 3 মাসের। এখানে সেই 3 মাসের 1/4 বছর। জানুয়ারি ফেব্রুয়ারি বলেনি, আমি জাস্ট তোমাদের উদাহরণ দিয়ে বোঝালাম। এখান থেকে আই বার করে নাও। আই ইকুয়াল টু কত? PRT/100 সূত্র। পি বসাও, এখানে 12,000 টাকা। আর বসাও 5%। টি বসাও 1/4, আর তলার রয়েছে 100। কাটো, 2 শূন্য 2 শূন্য কাটলো। 4 3 12, 30, তাহলে এখানে আসছে 3 5 15, 150 টাকা। এদের আয় বেরিয়েছিল এইটা, এর আয় মানে এর সুদ বেরোলো 150 টাকা। ক্লিয়ার হয়েছে? দুটো মিটলো। আবার দেখো কি বলছে, অঙ্ক পড়ো। বলছে 3 মাস পরে তিনি আবার 8,000 টাকা জমা রেখেছেন, মানে এখন ছিল তার কত? 12,000, হয়ে গেল এবার কত? 8,000 টাকা জমা। তাহলে 12 + 8, বুঝলে? তাহলে এদিকে পার্টটা এবার ফের করি। এখন তাহলে আসল কত হবে? 12,000 + 8,000 সমান কত? 12 8 তোমার 20,000 টাকা বর্তমান পি। আর কত? ব্যাংকের আর বলে দিয়েছে 5%। সময় কত? এইবার বলো সময়টা কত হবে? প্রথম বছরের প্রথম 3 মাস এখানে খাটিয়েছে, তারপরে 3 মাস এখানে, 3 3 6 মাস মিটে গেল। এবার আর বছরে কমাস পড়ে রইল? 6 মাস পড়ে রইল। এবার এই টাকাটা 6 মাস কেটেছে, কারণ বইতে আর কিন্তু বলেনি যে আর ফের কিছু মাস পরে কিছু করেছে কি তুলেছে কি ফেলেছে, আর বলেনি।
এবার এই টাকাটা টোটাল তোমার 6 মাস কেটে যাবে, তাহলে এটার ক্যালকুলেশন হবে টি সমান 6 মাস। বুঝলে 6 কোত্থেকে এলো? এবার 6 মাস মানে 6/12 বছরে নিয়ে গেলাম, তাহলে এর কত আসবে? 6 দুগুণে 12 হয়ে গেল হাফ বছর হলো। এবার এর আই বার করো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি হচ্ছে এখানে 20,000 গুণিত আর হচ্ছে 5%, টি হচ্ছে হাফ 2, এনের সূত্রের 100, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, 2 দিয়ে কাটো, 2 একে 2, এখানে রইল 100, 5 একে 5, এদের ইন্টারেস্ট হয়ে গেল 6 মাসে 500 টাকা। তিনটে ইন্টারেস্ট পেয়ে গেলাম, প্রথম 3 মাস, মাঝের 3 মাস, লাস্ট 6 মাস হয়েছে। তাহলে টোটাল তাহলে সুদ কত হলো? তাহলে এবার এখানে লেখো টোটাল মানে মোট লেখো, তাহলে মোট সুদ কত? মোট সুদ পাবে তিনটের যোগ, প্রথমের 187 টাকা 50 পয়সা, দ্বিতীয়টার 150 টাকা, তৃতীয়টার 500 টাকা। টোটাল তাহলে কত হলো? এদিকে 0.50 তো বসে যাবে, 0 0 এন হচ্ছে 7, 0 5 আর 8 9 10 11 12 13 3, হাতে রইল 1, 5 আর 1 6 আর 1 7 আর 1 8, 837 টাকা 50 পয়সা তিনি মোট সুদ পাচ্ছেন। অঙ্কে কি জানতে চেয়েছে? অঙ্কে বলছে ওই বছর শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা তিনি পাবেন। এবার তাহলে বলো কত টাকা পাবেন, এর সাথে আসল টাকাটা যোগ করে দিতে হবে। আসল টাকা লাস্ট পর্যন্ত তিনি, তার লাস্ট পর্যন্ত আসল টাকা কত ছিল? 20,000 টাকা তার লাস্ট পর্যন্ত ব্যাংকে ছিল। এখানে যেন 15 আর যোগ করুন, 15 ছিল প্রথমে, তারপর ওর থেকে 3 তুলে নিয়েছে হলো 12, শেষে 8 জমা দিয়ে হলো 20। তাহলে এটাই হচ্ছে এখন তার ব্যাংকের 20,000 টাকা আসল। তাহলে এখানে সুদ আসল সমান তাহলে কত হবে? সুদ আসলে টাকা পাবে কত? সুদ কত? এইটার আসল হচ্ছে 20,000, তাহলে এই 20,000 প্লাস আর এই সুদটা 837 টাকা 50 পয়সা, এদের যোগ করলে দাঁড়াবে কত? এখানে 1 2 3টে পর্যন্ত যাবে, মানে 20 8 8 3 7.50 টাকা। দেখো এইটাই হচ্ছে তিনি সুদে আসলে শেষে টাকাটা পাবে। অঙ্কটা দারুণ ছিল, অনেকটা লেন্দিও আছে, তবে বুঝে বুঝে করতে হবে। ক্লিয়ার হয়েছে কি দেখো? তো আজকে এই কটা অঙ্কই রইল, পরবর্তী দিন বাকি যে অঙ্কগুলো আছে সরল সুদ কষা সব শেষ করে দেবো। আজকের সেশনটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর পরবর্তী সেশনে।